আমার বান্দারে, আমি আল্লাহ বাবা নবীকে কতটা মা কামালা করেছি শুনে রাখ। হযরতে আদম আলাইহিস সালাম যখন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ আদমকে যখন বললাম আদম জান্নাতের মধ্যে ওই গন্ধম ফলটা খাবে না, ওটা আমি তোমার জন্য নিষিদ্ধ করে দিলাম। আর হযরতে আদম আলাইহিস সালাম যখন এমন করে জান্নাতের মধ্যে ওই গন্ধম ফলটা খেয়ে নিল, ওই গন্ধম ফল খাওয়ার পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এমন করে আদম আলাইহিস সালাম হাদিসের মধ্যে পাওয়া যায় 300 বছর এমন করে 350 বছর ধরে হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছিল, আল্লাহ আমি আদমকে মাফ করে দেন। কিন্তু আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছিলেন না। হযরতে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহর আরশে আজিমে তিনি দেখেছিলেন আল্লাহ পাকের নামের সাথে নবী পাকের নাম। হযরতে আদম আলাইহিস সালামের একটা কথা মনে পড়ে গেল, আদমকে আল্লাহ যখন তৈরি করেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ আরশে আজিমের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পেলেন আল্লাহর সাথে নবী পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিকে তাকায় ওই দিকে দিয়ে আল্লাহ পাকের নামের সাথে আমার নবী পাকের নাম, জান্নাতের গেটে গেটে আল্লাহর নামের সাথে নবী পাকের নাম, হুরেদের কপালে চোখের মনিতে লেখা আছে আল্লাহ নামের সাথে আমার রাসূলুল্লাহ নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে আল্লাহ নামের সাথে আমার রাসূলুল্লাহ নাম। এমন করে যেদিকে তাকায় আল্লাহ নামের সাথে মুস্তাফার নাম। আল্লাহ বা হাবিবুল্লাহকে কখনো আলাদা করে নাই, আল্লাহ বা হাবিবুল্লাহকে কখনো ছেড়ে দেন নাই। আদম আলাইহিস সালাম আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আর আমার আল্লাহ আদমের দোয়া কবুল করে নিয়ে আদম নবীকে জীবনের ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কোনো কিনার, কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কোনো কিনার। নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে লয়া যাও গো দয়াল নবীর দরবারে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া, আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া।
দিদার চেয়ে বসে আছি বাংলারই এই প্রান্তরে, দিদার চেয়ে বসে আছি বাংলার এই প্রান্তরে। আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমারে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। বাপেরা নওজোয়ান তরুণেরা আসিন আল্লাহ নবী, নবী দয়া নবী মায়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললে বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যখন নামাজটা আদায় করবে, যখন সালাতের মধ্যে দাঁড়াবে, আল্লাহ দানের উজ্জ হয়ে যাও, এমন ভাবে নামাজটা আদায় করো, এমন ভাবে নামাজটা আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যদি আল্লাহকে না দেখতে পাই তাহলে আমরা আল্লাহকে যদি না দেখতে পাই তাহলে কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, বাবা সাহাবারা এমন করে তোমরা যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে চিন্তা করবে আল্লাহ পাক তোমাকে দেখছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেননা নামাজটা যখন বান্দারা পড়ে, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায়, যখন বান্দা সিজদার মধ্যে চলে যায়, তখন ওই বান্দা আল্লাহ সব থেকে নিকটে চলে যায়, আল্লাহ সব থেকে কাছে চলে যায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক যখন আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কানে হাত দিয়েছি, বান্দা তোদের কানে আমি আল্লাহ পাক পা দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কানে চোখ দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কানে গোটা বডিটা দিলাম। এ বান্দা, আর আমি আল্লাহ তোদের কানে হাত দিলাম, হাত তোরা তোদের জন্য ব্যবহার করিস, পা তোরা তোদের জন্য ব্যবহার করিস, আমি আল্লাহ আমার কিছু নই রে। বান্দা তোদের গোটা বডিটার মধ্যে এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবল মাত্র আমি আল্লাহ আমার জন্য রেখেছি। বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, ওই জায়গাটা কেবল মাত্র আর আমি আল্লাহ আমার জমিনে নিচু করবি, আমার দরবারে সিজদা করবি। এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারো কাছে নিচু করা যাবে না। বান্দা এই কপালটা আমি আল্লাহ আমার জমিনে যখন নিচু করবি, বান্দা এমন করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনে সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলবেন না? বান্দা তোরা যখন আমি আল্লাহ আমার দরবারে সেজদা করবি, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ মাফ করে দেব।
এখন এমন মানুষ আছে সেজদায় গিয়ে কি পড়তে হবে জানে না, রুকুতে গিয়ে কি তসবিহ পড়তে হবে জানে না। 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা লাগবে, মুখস্থ চাই। 4টে সূরাও জানে না। তাশাহুদে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, এই আত্তাহিয়াতু মুখস্থ নেই। দরুদে ইব্রাহিম জানে না, তাহলে সেই মানুষটার নামাজ হবে কিভাবে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মাযহাবের মানুষ তো, ইমাম আবু হানিফা হুজুর বলছে 4টে রাকাত ফরজ নামাজ পড়তে গেলে কমপক্ষে 2টো রাকাতে, প্রথমের 2টো রাকাতে 2টো সূরা পড়তে হবে। আর 4টে রাকাত সুন্নত নামাজ পড়তে গেলে এমন করে তোমাকে 4টে সূরা পড়তে হবে। প্রত্যেক নামাজে সূরা পড়তে হবে। যদি সূরা না জানো তাহলে যেই দোয়াটা জানো সেই দোয়াটাও পড়লেও নামাজ হয়ে যাবে। তবে সারা জীবন ওই দোয়া দিয়ে চালিয়ে দেবো এমন বলে না। আপনি সূরা জানেন না, মুখস্থ নেই, আর আপনি মুখস্থ করার চেষ্টাও করলেন না, তাহলে আল্লাহ কি খুশি হবে আপনার নামাজে? এখানে এমনও মানুষ আছে নামাজে দাঁড়ায় চুপচাপ থাকে, কিচ্ছু জানে না, রুকুতে গিয়ে কি পড়তে হবে জানে না। তাহলে আপনি কবরে আল্লাহর দরবারে গিয়ে কি হিসাবটা দেবে? আপনি 4টে সূরা জানেন না তো কি আপনার নামাজ হলো? কবুল হয় না, নামাজ হবে না। তো নামাজ যখন হবে না, আপনি যখন মরে যাবেন আপনার আমলনামায় কি থাকবে? আপনি রোজা রাখছেন, এমন ভাবে রোজা রাখছেন, রোজার মাসে রোজা রাখছেন, ভুলে পানি খেয়ে নিচ্ছেন। আপনি আমি এমন রোজাদার যে রোজার মাস চলছে এটাও ভুলে যাচ্ছে। ইবাদতের মধ্যে মনোযোগ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইবাদতে যে ইবাদতটা করবে সলিড ভাবে করো, যেন আল্লাহ সেটা কবুল করে নেয়। কবুল না করলে কি লাভ? আর সপ্তাহে একটা দিন, শুধু জুম্মার দিন 2টো রাকাত নামাজ পড়ে চলে আসছে। লজ্জা লাগে না? আপনার মনে হয় না এই 2টো রাকাত নামাজ পড়ে বৎসরে যে কটা নামাজ পড়বো কি হবে এই নামাজগুলো নিয়ে? আল্লাহর হাবিব বলেছে একটা ওয়াক্তের নামাজ ছাড়লে 2,88,000 বৎসর জাহান্নামের আগুনের মধ্যে থাকতে হবে। কত হাজার? 2,88,000। এত 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 আযাব সহ্য করব কিভাবে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী, হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা আল্লাহর হুকুমগুলো বেশি বেশি করে পালন করো। কেননা আল্লাহ পাক তোমাকে আমাকে একটাই উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের কানে বান্দা বড় মহাব্বত করে, বান্দা বড় ভালোবেসে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আর আপনি বান্দার কোন কাজটা করলে পারে, বান্দা কোন কাজটা করলে পারে, বান্দা কোন ইবাদতটা করলে আপনি খুশি হয়ে যান? আমার আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার বান্দারা যখন আমি আল্লাহ আমার জমিনে সিজদা করে, আমি আল্লাহ আমার বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় সিজদার মধ্যে পড়ে গেলেন, ওই সময় সিজদার মধ্যে পড়ে গেলেন। একটানা 40 বছর
বছর ধরে সিজদা দিলেন, টানা 40 বছর ধরে সিজদার মধ্যে মাথাটা নিচু করে থাকলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে সিজদা দিয়ে যখন মাথা খানা তোলে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার আল্লাহ, আমি জিবরাইল আমার উপরে মনে হয় বড় খুশি হয়ে গেছে। আল্লাহ, আমি জিবরাইল মনে হয় আমার উপরে বড় রাজি হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এমন করে মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ দরবার থেকে মনে হয় কোনো ভালো সুসংবাদ আসবে। কিন্তু আল্লাহ পাকের দরবার থেকে কোনো ভালো সুসংবাদ আসলো না। জিবরাইল আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আর আপনি, আমি জিবরাইল আমার উপরে আল্লাহ পাকে আপনি খুশি হন নাই? আল্লাহ পাক, আপনি কি আমি জিবরাইল আমার উপরে আপনি কি রাজি হন নাই? আমার আল্লাহ বলেছিল, এ জিবরাইল, আজ শোনো শোনো, আর আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কারে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আমি আল্লাহ পাক আমার বান্দাদের কারে দুনিয়া জমিনে পাঠিয়েছি। আমার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এ জিবরাইল, আর আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীরা যখন এমন করে 5 ওয়াক্ত নামাজের ভেতরে 2টো করে সিজদা দিয়েছি, ওই সিজদাটা যখন তারা যখন ওই সিজদাটা দেয়, তাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড হয়, হয়তো তারা সিজদার মধ্যে 5 সেকেন্ড 7 সেকেন্ড থাকে। কেননা সুবহানা রব্বিয়াল আলা 1 সেকেন্ড, আবারও সুবহানা রব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবারও সুবহানা রব্বিয়াল আলা 3 সেকেন্ড। এ জিবরাইল, শুনে রাখো, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ফেরেশতা আমার বান্দারা ওই সিজদাটা থেকে যখন তারা মাথা তোলে 3 সেকেন্ড 7 সেকেন্ড পরে যখন মাথা তোলে, আর তুমি যে 40 বছর ধরে একটানা সিজদা দিয়েছো, তুমি 40 বছর সিজদা দিয়ে যা নেকি পেয়েছো, আমার হাবিবের উম্মত উম্মতেরা, আমার বন্ধুর উম্মত উম্মতিরা তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যে 40 বছর একভাবে সিজদা দিয়েছো, তোমার থেকে আরো বেশি নেকি পাবে কারা? আমার হাবিবের উম্মতেরা। তারা যদি 3 সেকেন্ড মাথা যদি নিচু করে থাকে, 7 সেকেন্ড মাথাটা যদি তারা নিচু করে থাকে, তারা তোমার থেকে বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে সিজদার গুরুত্ব আছে, সিজদার গুরুত্ব আছে। সিজদা করতে হবে, আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, জমিনে মাথা ঠেকাতে হবে। তবে কোন পীরের মাজারে, কোন ওলি আউলিয়া, কোন রাজা বাদশা কারোর কাছে মাথাটা নিচু করা যাবে না। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করাচ্ছে, মাথা নিচু করবে না। তিনি বলছেন রাজার দরবারে মাথা নিচু করাতে চাইছে, তিনি মাথা নিচু করবে না। মুজাদ্দিদ আলফে সানি হুজুর বলছে, শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আমি কখনো রাজা তোমাকে সেজদা করব না, তোমার কাছে মাথা ঝুঁকাবো না। আর এখন ঠকাঠক সিজদা করে নিল। সেজদা করতে হবে আল্লাহর কাছে সুন্দর করে, মনোযোগ সহকারে। আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েন, সেটাই সলিড ভাবে আদায় করেন, যেন ওই একটা ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করে নেয়।
না হলে আপনি সারা জীবন নামাজ পড়ে পড়ে যাবে, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে আপনার সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু আপনার আমল নামার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আপনি চিন্তা করে দুনিয়ার জমিনে এত নামাজ পড়লুম, এত রোজা রাখলুম, কি হলো? সব নেকিগুলো সব কোথায় গেল? আপনার চিন্তা হবে। আপনার নামাজের মধ্যে ভেজাল ছিল। আপনি হারামও খেয়েছেন, নামাজও পড়েছেন, সুদও খেয়েছেন, নামাজও পড়েছেন, বন্ধন লোনের টাকাও নিচ্ছেন, লোন চালাচ্ছেন, আবার নামাজও পড়েছেন। আপনার স্ত্রীটা পর্দা করে না, আপনার মেয়েটা বিহায়া নির্লজ্জের মতন রাস্তাঘাটে ঘোরে, মাথায় কাপড় দেয় না, চুলগুলো খুলে ঘোরে, আর আপনি চাচা এদিকে গিয়ে মসজিদে নামাজ পড়ছেন। আপনার মেয়েটাকে আপনি কখনো শিক্ষা দেননি, আপনার স্ত্রীটাকে কখনো আপনি বলেননি পর্দা করো, পর্দা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও পাকড়াও করবে, আল্লাহ আপনাকেও জিজ্ঞাসাবাদ করবে, কেন তুমি তোমার পরিবারকে বাঁচাওনি, তোমার পরিবারকে কেন তুমি পর্দার হুকুম দাওনি? আল্লাহ জিজ্ঞাসা করবে না? করবে। মেয়েরা আপনাদের এলাকাতেও কত মেয়েরা মাথায় কাপড়ি দেয়, মাথায় কাপড় দেয় না, চুল খুলে ঘোরে। ভাবছে আমাকে হেভি লাগছে, সুন্দর লাগছে। যান নাই মেলায়, যান মেলায় গিয়ে দেখেন কতগুলো বিহায়া নির্লজ্জ মিয়া আছে। আলেম ওলামারা বলে কিন্তু শোনে না, যাকে বলে কান কাটা কুকুর হয়ে গেছে, ছেঁচড়া। যতই হুজুররা বলুক মাথায় কাপড় দুগুনি, পর্দা করবি, পেট খুলে পিঠ খুলে ঘুরবো। বুঝতে পারছেন না? অথচ আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেই মহিলাটা মাথায় কাপড় দেবে না, যে মহিলাটা মাথার চুলটা খুলে ঘোরে, বাবা সাহাবারা, ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মেয়েটা যখন মরে যাবে, ওই মেয়েটা মারা যাওয়া পরে ওর কবরেতে প্রত্যেকটা মাথার চুল এক একটা চুল বিষাক্ত সাপ হয়ে কামড়াবে। এই আযাবটা আপনাদের এই গলাসিয়া এই এলাকার কবরস্থানেও কোনো মেয়ের কবরে এই আযাব হচ্ছে, যে মাথায় কাপড় দিত না, চুলটা খুলে ঘুরতো। বুঝতে পারছেন? এজন্য নিজে বাঁচো। আল্লাহ কোরআনে বলেছে নিজে বাঁচো এবং নিজের পরিবারকেও বাঁচাও। শুধু তুমি জান্নাত যাবে আর তোমার মেয়েটা কি জাহান্নামে যাবে? তোমার মেয়েটা বিহায়া মতন ঘুরবে, তোমার বউ বিহায়ার মতন ঘুরবে, আর তুমি নামাজ পড়বে, আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। এবার হ্যাঁ, যদি আপনি শিক্ষা দেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। বুঝতে পারছেন? জবাবদিহি করতে হবে না। পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ফিরে আসে। ইসলামকে মানেন, মানার মতন মানেন। ইসলাম শান্তির ধর্ম, সহজ, খুবই সহজ। যারা মানে তাদের জন্য সহজ, যারা মানে না তাদের কাছে কঠিন মনে হয়। রমজান মাস আসছে, আশিকরা, নবী প্রেমিকরা খুশি হবে, রোজা রাখবো। আর কিছু মুনাফিকের বাচ্চাদের গায়ে চুলকুনি হবে, যারা রোজার মাসে রোজা রাখে না, শুয়োরের পায়খানা খায়। আমি বলিনি, আমার বাপ বলেন, আল্লাহর নবী বলেছে, রোজার মাসে যারা রোজা না রেখে খাবে তারা শুকরের পায়খানা খেলো। তাদের জন্য রোজার মাসটা অখুশি মনে হবে, আপনার আমার জন্য খুশি মনে হবে।
ইসলামকে মানেন মানার মতো। আমরা যেই ইসলামটাকে তানারা জিন্দা করেছে, নামাজ রোজা হজ যাকাতকে কায়েম করার জন্য তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই ইসলামটা আমরাও পেয়েছি, জন্মসূত্রেই পেয়ে গেছি। জন্ম থেকেই কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, আল্লাহর ধ্বনি দেওয়া হয়েছিল, বড় হয়েই জানতে পেরে গেছি ইসলাম, আমরা মুসলমান। বড় হয়েই জানতে পেরে গেছি মুসলমান। তবে শুধু মুসলমান হলে হবে না, মুসলমানের যত বিধি বিধান আছে সেগুলো ঠিকভাবে পালন করতে হবে। যদি না পালন করতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনি জবাবদিহি করতে পারবেন না, আপনি একজন নাফরমান বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা শুনে রাখো, আল্লাহ পাক প্রতিটা বান্দাদের আল্লাহ পাক বড় মুহাব্বত করে বড় ভালোবাসে। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে না ভালোবাসে তাহলে আল্লাহ আমাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিদিন আল্লাহ বা আমাদের নিয়ামত দিতেন না। এই যে আপনি আমি কাজ কারবার করছি, ব্যবসা বাণিজ্য করছি, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিচ্ছে। কেননা দুনিয়ার কোনো মানুষের এক টাকা নিজের মতে ইনকাম করার ক্ষমতা নেই। কেননা আল্লাহ পাক হলেন রিজিকের মালিক হলেন আল্লাহ। এই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা তোরা আমি আল্লাহ আমার প্রেমিক, বান্দা তোরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। বান্দা আমি আল্লাহ আমার হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন কর। বান্দা তোরা যখন আমি আল্লাহ পাক আমার হুকুমগুলো পালন করবি, আমি আল্লাহ পাক তোদের সমস্ত দায়িত্বটা আমি আল্লাহ আমার। এই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কানে বড় মুহাব্বত করে বান্দা তোদের কানে বড় ভালোবেসে বানিয়েছি। কেননা আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা পরিমাণে ভালোবাসেন আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিলেন। আমার উম্মাত উম্মাতিরা শুনে রাখো, মা ছেলেকে কতটা ভালোবাসে, মা না খেয়ে ছেলেকে খাইয়ে দেয়, মা না ঘুম পড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক ওই মায়ের থেকে বান্দা তোদের কারে 70 গুণ বেশি ভালোবাসি। আপনি ফজরের নামাজ পড়েননি, কিন্তু আল্লাহ আপনার সকালবেলা নাস্তা খাওয়া বন্ধ রাখেনি। জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি আপনার মনকে প্রশ্ন করে বলেন, জোহরের নামাজটা যে আপনি পড়লেন না, এই না পড়ার জন্য কি আল্লাহ আপনাকে দুপুর বেলায় ভাত খাওয়া আল্লাহ আপনার বন্ধ রেখেছে? হ্যাঁ, আল্লাহ কি ভাত খাওয়া বন্ধ রেখেছে? ঈশার নামাজ কে কে পড়েন? হাত তুলবেন। কে কে পড়েন ঈশার নামাজ? সবাই নামাজ পড়েছে, সব ফেরেশতা, একজন দুজন, তারপরে সবাই নামাজ পড়েছেন, তাই তো? আলহামদুলিল্লাহ। এটা কি সত্য বললেন তো? সত্যি কথা, সবাই নামাজ পড়েছেন তাহলে? আল্লাহ দেখছে, হাতটা তুলে দেখান দেখি তো কে কে নামাজ পড়েননি। লজ্জা করছে, লজ্জা লাগছে। আচ্ছা চিন্তা করেন তো, কিয়ামতের ময়দানে যখন আদম সফিউল্লাহ আলাইহিমুস সালাম থেকে সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মাতেরা হাসরের ময়দানে যখন হাজির হবে আর আপনার আমলনামাগুলো খুলে খুলে দেখানো হবে, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? অগণিত মানুষ, কোটি কোটি নয়,
কোটি কোটি নয়, অগণিত মানুষ, সবাই সামনে আপনি কি করেছিলেন সব কিছু দেখানো হবে, একদম সব এইচডি ক্যামেরার মতন ভিডিও হয়ে যাচ্ছে, সব রেকর্ড করে নিচ্ছে আল্লাহ। আল্লাহ পুরো রেকর্ড করে নিচ্ছে। আল্লাহ দুটো ফারিস্তা যে রেখেছে, আল্লাহ কি এই মানুষকে সৃষ্টি করে লাগামহীন করেছে, তৈরি করেছে? না, আল্লাহ দুটো ফারিস্তা দুজনকে দিয়ে রেখেছে যে ফেরেশতারা, তারা আপনার কাজকর্মগুলো লিপিবদ্ধ করে রাখছে। আপনি নেকির কাজ করলে তারা নেকি লিখছে, গুনার কাজ করলে গুনাহ লিখছে। তবে নেকির কাজের যখন ইচ্ছা পোষণ করে সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে দেয়, নেকির কাজের নেকি লিখে ফেলে। কিন্তু গুনার কাজের যদি কোনো বান্দা যদি ইচ্ছা পোষণ করে, সঙ্গে সঙ্গে গোনাটা লেখা হয় না, অপেক্ষা করে ফেরেশতা। যতক্ষণ না পর্যন্ত গোনা কাজটা করছে ততক্ষণ গোনা লেখা হবে না। আপনি মদের বোতল হাতে নিয়েছেন কিন্তু চিন্তা করছেন মদটা কি খাবো না খাবো না, কিন্তু দেখা গেল আপনি খেলেন না, মদের বোতল হাতে নিয়ে ধরে আছেন, ফেরেশতা যে সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় গুনাহ লিখে দেবে, মদ খাচ্ছে, হারাম খাচ্ছে, গুনাহ না, ফেরেশতা অপেক্ষা করবে যতক্ষণ না খাবেন গুনাহ লিখবে না। কিন্তু আপনি নামাজ পড়তে যাচ্ছেন, মনে মনে হচ্ছে যে নামাজটা পড়লে ভালো হতো, নামাজটা পড়লে ভালো হতো, আল্লাহ খুশি হতো, কিন্তু দেখা গেল আপনি নামাজটা পড়লেন না। আল্লাহর নবী বলেছে, এই যে ইচ্ছা পোষণ করলেন, এই যে ভাবলেন, এটার জন্য আপনার আমলনামায় সওয়াব আল্লাহ একটা লিখে দেবে। একবার জোরে বলেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের স্পেশাল একটা অফার, যাকে বলে স্পেশাল করে তৈরি করেছে, স্পেশাল। কেন আমরা সেই নবীর উম্মত, সেই শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত। আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে বলেই আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। কারণ অন্যান্য নবীরাও পর্যন্ত কেঁদেছিল, আল্লাহ নবী হতে চাই না, আল্লাহ আখিরি নবীর উম্মত করলে বড় খুশি হতাম। আল্লাহ আখিরি নবীর উম্মত করলে বরঞ্চ বড় খুশি হতাম, নবী হতে চাই না। আর আপনাকে আমাকে কি কাঁদতে হয়েছে? কাঁদতে হয়েছে যে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠাও? কাঁদতে হয়নি, ফিরি ফিরি হয়ে, তবুও মর্যাদা দিচ্ছি না, বুঝতে পারছি না। কারণ খাউফে ইলাহি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় বলে জিনিসটা উঠে গেছে। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়টা থাকতো, মানুষ আর গুনার কাজের দিকে লিপ্ত থাকতো না, গুনার কাজ করতো না। আমার কথা পরিষ্কার বুঝা যাচ্ছে? আমাদের গুনাহ করে করে এই অন্তরটা কালো হয়ে গেছে, সেজন্য আর ইবাদত করতেও ভালো লাগে না। নামাজে দাঁড়ালে চুলকুনি হয়, কখন খালি ভাবে ইমাম সাহেব নামাজ শেষ করবে। জুম্মার দিনে নামাজ পড়তে গেলে কখন খালি ইমাম সাহেব নামাজ শেষ করবে, এই চিন্তা। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী হুজুর আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আল্লাহ বড় ভালোবেসে প্রতিটা বান্দাদের আল্লাহ সৃষ্টি করেছে। একটুখানি চিন্তা করেন, আল্লাহ যদি আপনাকে আমাকে গরু করতেন, আমার আল্লাহ কি পারতেন না? আল্লাহ যদি চাইতো আমাদের গরু করতে পারত না? তরুণেরা, তাই তো আমার আল্লাহ দাঁড়িয়ে দিলেন, ইনশাআল্লাহ ফি গায়রি সূরাতিল ইনসান,
আমার আল্লাহ যদি মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবির, আল্লাহ পাক যদি কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, তরুণীরা আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে ইনসান করেছে, মানুষ করেছে। আল্লাহ পাক শুধু মানুষ করে আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দিলেন না। আমার আল্লাহ এই গোটা বিশ্বে জমিতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু থেকে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন। কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আদম সন্তানদের কারে, বানি আদমদের কারে আমি আল্লাহ পাক বড় সম্মান দিয়েছি, বড় মাকামালা করেছি, সব থেকে বেশি ইজ্জত দিয়েছি। এ যুবক শোনো, আল্লাহ পাক তোমার আমার সম্মান মাকাম আল্লাহ পাক সব থেকে বেশি করেছে, কিন্তু আজকে আমরা দুনিয়া জমিনে এসে সেই আল্লাহকে বুঝতে পারছি না, সেই রহমানের কথা বুঝতে পারছি না, সেই রহমানের আদেশগুলো মানছি না। অথচ আল্লাহ আপনাকে আমাকে যে তৈরি করেছে, আল্লাহ পাক যে আপনাকে আমাকে বানিয়েছে, এটা আমার আল্লাহ পাক বেকার বানাইনি, আমাদের কানে আল্লাহ খালি খামাকাই বানাইনি, আল্লাহ পাক বেকার বানাইনি। আপনাদের এই যে মাহফিলটা আপনারা কায়েম করেছেন, এই যে মাইকালা শুধু শুধু মাইকটা ফেলে রেখে যাবে না, এই যে প্যান্ডেলটা আপনারা খালি খামাকাই করে রাখবেন না, এরও একটা উদ্দেশ্য আছে। আলেম ওলামারা আসবে, আলেম ওলামারা আসবে, জলসা হবে, মাহফিল হবে, কেননা প্রতিটা জিনিস তৈরি করার মাধ্যমে একটা উদ্দেশ্য থাকে, একটা পাওনা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহর পাওনা আছে, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তোদের কানে শুধু বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কাজ কাম সংসার পাতি দুনিয়া সব করো, সব করো, কিন্তু আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আর এই পালন যদি না করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক শাস্তি রেখেছে, যে শাস্তিটা খুবই ভয়ানক, যে শাস্তিটা দেখলে মানুষ যদি মানুষের চোখ একবার দেখতো সে সারা জীবন মনে হয় সেজদা থেকে মাথা তুলতো না। সেই ইবাদত করার পরে যে আল্লাহ জান্নাত দেবে, সেই জান্নাতটা যদি একবার দেখতো তাহলে দুনিয়াটাকে তার পুরো তুচ্ছ মনে হতো, কিচ্ছু মনেই হতো না। কারণ যতই সুন্দর জায়গা হোক জান্নাতের মতন নয়। আবার জান্নাতের থেকেও আরো সব থেকে বেশি আরো একটা জায়গা আছে, যে জায়গাটা জান্নাতের থেকেও আরো সম্মানীয়, মর্যাদাপূর্ণ, আরো সুন্দর, এই দুনিয়ার মধ্যেই আছে। কোন জায়গা না? যে জায়গাতে রাসূলুল্লাহ স্বয়ং ঘুমিয়ে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকদের আসল জান্নাত, জান্নাত মদিনায়। আশিকদের আসল জান্নাত কি? মদিনা। ইউ তো জান্নাত মে সব হ্যায় मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं,
और जन्नत मदीने में मौजूद है। सुबहानाल्लाह बोलবেন না? জান্নাতে মদিনা নাই, কিন্তু মদিনায় জান্নাত আছে। জান্নাতে মদিনা শরীফ নেই। ওই জায়গার সম্মান আল্লাহ সব থেকে আলা করেছে রাসূলুল্লাহর খাতিরে, মুস্তাফার খাতিরে। সেই হুজুরের উম্মত আমরা, সেই মুস্তাফা হুজুরের উম্মত। আজকে সেই উম্মত হয়ে এসেও দেখেন হুজুরের মত পথ আদর্শের সব বাইরে আমরা চলছি। যদি আপনি বলেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন? হুজুরকে কে কে ভালোবাসেন? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন, সবাই হাত তুলেছেন। এই হাতটা সত্য। একটা মানুষ হাত তুললে আর মুখ থেকে বললেই কি তার ভালোবাসাটা সত্যিকার ভালোবাসা হয়ে যায়? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে মৌখিকে নয়, অন্তর থেকে। আমরা মৌখিক ভালোবাসি, প্র্যাকটিক্যালে সত্যিকার রূপে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে এখনো পারিনি। যদি ভালোবাসতে পারতাম তাহলে মদ খেতাম না। যদি রাসূলুল্লাহকে ভালোবাসতাম তাহলে সুদ খেতাম না। যদি রাসূলুল্লাহকে ভালোবাসতাম তাহলে জুয়া খেলতাম না। যদি রাসূলুল্লাহকে ভালোবাসতাম তাহলে অবশ্যই মুখে দাড়ি রাখতাম, দাড়িটাকে ঘৃণা করতাম না, যে দাড়ি রাখলে খারাপ লাগে এটা ভাবতাম না। কারণ বেশিরভাগ মানুষ দাড়ি চাঁচে তো ওই কারণে, খারাপ লাগবে, দেখতে খারাপ লাগবে দাড়ি রাখলে। আরে যদি খারাপ লাগতো তাহলে মুস্তাফা কেন রাখতো? যদি দাড়ি রাখলে খারাপ লাগে তাহলে মুস্তাফা হাবিবুল্লাহ হুজুরের দাড়িটাও কি খারাপ লাগতো? নাউজুবিল্লাহ, সুন্দর লাগতো বলেই তিনি লিখেছেন। যদি তুমি রাসূলুল্লাহর প্রেমিক হতে, তুমি অবশ্যই তোমার মুখে দাড়ি থাকতো, তোমার মধ্যে নামাজ থাকতো, তোমার মধ্যে রোজা থাকতো, তোমার মধ্যে রাসূলুল্লাহর আদর্শগুলো থাকতো। আরে প্রেম তো তাকেই বলে যে একটা মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করার পরেও সেই মানুষটা তলোয়ারের আঘাতের যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারবে না, তাকে বলে মহব্বত, তাকে বলে ভালোবাসা। আর যে ভালোবাসাটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল, সাহাবা হুজুররা নামাজ পড়তে দাঁড়াতো, পিছন থেকে আবু জেল, উতবা, সাইবা এসে সাহাবা হুজুরদের হাত কেটে দিত, পা কেটে দিত, তবুও নামাজ ছাড়তো না। একবার জোরে বলে, নামাজ ছাড়তেন না। আর তুমি আমি নামাজ পড়তে দাঁড়ালে যদি একটা পোকা যদি সামনে চলে আসে, উড়িয়ে দিবে। একবার এখানে চুলকাচ্ছে, একবার এখানে চুলকাচ্ছে, মাথা চুল করছে, কে টুপি ঠিক করছে, একবার উমাতাই চেয়ে, একবার সীমাতাই চেয়ে। আর জানাজার নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বললে ও উনি আকাশের দিকে চেয়ে। ভুল বলছি? ইমাম সাহেব আল্লাহু আকবার যেই বলল উনি আকাশের দিকে চাইবে, আবার আল্লাহু আকবার, আবার। আরে ইমাম সাহেবকে কোনদিন দেখেছো আল্লাহু আকবার বলে আকাশের দিকে চেয়ে আছে? প্রচলিত। মানুষ ভাবে মনে হয় আল্লাহু আকবার বললে আকাশের দিকে চাইতে হবে, আবার বললে আবার চাইতে হবে। প্রচলিত না। নামাজ নামাজের মতন পড়ে, ইবাদত ইবাদতের মতন করে। লোক দেখানো ইবাদত করা যাবে না। কেন আল্লাহ নবীর নবী দয়া নবী সুরামা জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিরা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ইবাদতটার মাঝে এমন করে রিয়া ঢুকে যাবে, যে ইবাদতের মাঝে, যে ইবাদতের মাঝে লোক দেখানো ঢুকে যায়, ওই ইবাদতটা আল্লাহ পাক কবুল করে না। ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করতে হবে মানুষকে দেখানোর জন্য নয়, দান করতে হবে মানুষ খুশি হবে এই কারণে নয়, কুরবানি করতে হবে আল্লাহ নামে, কুরবানি করতে হবে যেন ওই কুরবানিটা আল্লাহ পাক খুশি হয়ে যায়। এখন বর্তমান সময়ে কুরবানির সময় চলে আসলে মনে করে 1 লক্ষ 2 লক্ষ টাকা দামের গরু কিনলে
মানুষ যখন আব্দুল জব্বারকে জিজ্ঞাসা করবে, কি গো জব্বার ভাই তোমার গরুটার দাম কত? জব্বার ভাই বলবে 1.5 লক্ষ টাকা। ওই সময় মানুষ বলবে বা কত সুন্দর হয়েছে, কত নাম করবে গরুটার, এমন করে আপনার নাম করবে। আর ওই মানুষটার অন্তরটা আপনার এমন করে মনটা বড় হয়ে যাবে যেন হাওয়ায় উড়তেছে। মনে মনে চিন্তা করবে, তাহলে একটা বিশাল গরু এনেছি মানুষকে দেখানোর জন্য, যদি আপনার কুরবানিটা হয়ে যায় আমার আল্লাহ ওই কুরবানিকে আল্লাহ কবুল করবে না। আল্লাহর ওলি যারা হয়েছিল, উনি আউলিয়া কিরাম যারা হয়েছিল, যারা আল্লাহ প্রেমিক হয়ে গিয়েছিল, তারা দুনিয়াকে এমন করে দুনিয়াকে তারা প্রাধান্য দিত না, দুনিয়া জীবনটাকে তারা প্রাধান্য দিত না। যা ইবাদত করতো সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করতো। এমন করে আম্মা জান রাবিয়া বসরি আপনারা নাম শুনেছেন, একজন মহিলার অন্তরে কতটা আল্লাহ ও রাসূলের প্রেম রাখেন। আম্মা রাবিয়া বসরি আল্লাহ পাকের দরবারে একদিন দোয়া করেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি রাবিয়া বসরি আপনার আল্লাহ বা ইবাদত বান্দেগি করি, আল্লাহ বা আমি রাবিয়া আপনার নামাজ পড়ি, আল্লাহ বা আমি রাবিয়া রোজা রাখি, আল্লাহ বা আমি রাবিয়া বসরি আপনার যে ইবাদত গুলো করি, এই ইবাদতটা কোনো মানুষকে দেখানোর জন্য করি না, আল্লাহ বা আপনার যে ইবাদত করি এমন করে জান্নাত পাওয়ার আশায় ওই ইবাদত করি না। ও রব্বি আল্লাহ পাক, আমি রাবিয়া বসরি যদি জান্নাত পাওয়ার আশায় আপনার নামাজ পড়তাম, আপনার ইবাদত বান্দেগি গুলো করতাম, তাহলে আল্লাহ বা আমি রাবিয়া আমার জন্য জান্নাতটাকে আল্লাহ পাক হারাম করে দেন। ও রব্বি আল্লাহ পাক, আমি রাবিয়া বসরি যদি জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত করতাম, আল্লাহ বা আমি রাবিয়া আমার জন্য জাহান্নামটাকে আল্লাহ বা হালাল করে দেন। ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়েতেও নয়, আল্লাহ বা আমি রাবিয়া বসরি শুধু আপনাকে খুশি করার জন্য, আল্লাহ বা শুধু আপনাকে রাজি করার জন্য আপনার ইবাদত করি। তাই তো আমার আল্লাহ রাবিয়া বসরির উপরে এত খুশি হয়ে গিয়েছিল, আল্লাহর খানায় কাবাটা রাবিয়া বসরির বাড়ির মধ্যে কুদরতি ভাবে তুলে নিয়ে এসেছিল। আর রাবিয়া নিজের বাড়ির ভেতরে কাবা শরীফটা তাওয়াফ করেছিলেন। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তখন সেই বান্দার হয়ে যাবে। মুজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছে, দেখবেন ওনার মাজারের সাইডে একটা ইবাদত খানা আছে, সেখানে কালো আপনার রং করা আছে। সেই জায়গাটার বিষয়ে বলা হয় যে কাবা শরীফটা কুদরতি ভাবে ওই জায়গাতে উঠে এসেছিল। তানার মুরিদ মুতাকিনিনরা সেখানে দাঁড়িয়ে থেকেই সবাই তওয়াফ করেছিল। একবার জোরে বলে আল্লাহ সব পারে, আল্লাহ সব পারেন। কি পারেন? আল্লাহ সব পারে। তারা আশিক হয়েছিল, আল্লাহকে ভালোবেসেছিল, আশিকে রাসূল হয়ে গিয়েছিল। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল হয়ে গিয়েছিল। এত আশিক হয়ে গিয়েছিল, যখনই মন চাইতো রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখবে, সঙ্গে সঙ্গে তানার দিদার হয়ে যেত। একবার জোরে বলে। তারা ইবাদত করে করে তাদের অন্তরটা, নফসটা এতটাই পরিষ্কার হয়ে গিয়েছিল, জিকির আজকার করে করে এতটা পরিষ্কার হয়ে গিয়েছিল, তারা গোটা দুনিয়াটা চোখ বন্ধ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তাদেরকে আল্লাহ দেখার ক্ষমতা দান করে দিয়েছিল। জোরে বলেন। তার নিজের ক্ষমতা নেই,
আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে। কারামাত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে কারামাত সত্য, কারামত বিশ্বাস করতে হবে। ওলিরা দেখায় কারামত, অলৌকিক দৃশ্য। নবীরা দেখাতেন, নবীদের অলৌকিক দৃশ্যগুলোকে বলা হতো মুজিজা। কি বলা হতো? মুজিজা। ইবলিস শয়তানও দেখাবে, ইবলিস শয়তানও দেখায়। দাজ্জাল যখন আসবে দাজ্জালও দেখাবে। দাজ্জাল বলবে পানি হও, সঙ্গে সঙ্গে পানি হবে। দাজ্জাল বলবে তোমার কি লাগবে? সোনা লাগবে? কত লাগবে সোনা? সোনার একটা পাহাড় দিলে হয়ে যাবে? বলবে হ্যাঁ, তা সোনার পাহাড় নিয়ে নাও, যাও। বলার সাথে সাথে সোনার পাহাড় হয়ে যাবে। দাজ্জাল কি বলবে? গাছে ফল নেই, যেই বলবে ফল হয়ে যাবে গাছ, সঙ্গে সঙ্গে। দাজ্জাল যা বলবে তাই হয়ে যাবে। এই যে তার এই যে অলৌকিক ক্ষমতাগুলো, এটাকে বলা হয় ইস্তেদরাজ। কি বলে? ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ সব এক করে দিলে হবে না। আল্লাহর ওলিরাও সেই রকম কারামত দেখাতেন, নবীরাও মুজিজা দেখাতেন। কিভাবে দেখাতেন? না আল্লাহ ও রাসূলকে তারা এমন ভালোবেসেছিল, আল্লাহকে এত ভালোবেসেছিল, তাদেরকে আল্লাহ বিভিন্ন ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করে দিয়েছিলেন। সে ক্ষমতাটা আপনিও পেতে পারেন, সে ক্ষমতার অধিকারী আপনিও হতে পারেন। আপনার ছেলেটাও হতে পারবে, আপনার মেয়েটাও রাবিয়া বাসরির মতন হতে পারবে, আপনার বোনটাও রাবিয়া বাসরি হতে পারবে, আপনার মাও রাবিয়া বাসরির মতন হতে পারবে যদি তাদের মতন ইবাদত করে। ইবাদত তো দূরের কথা, ঘরে কোরআন শরীফ ওপরে তুলে রাখা আছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফটা খুলে পর্যন্ত দেখেন। কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খুলে দেখে না, এমন অনেক বাড়ি আছে। মেয়েরা সারা মাসে একবার হলেও কোরআন শরীফ পড়ে না, অথচ আল্লাহ রাসূল বলেছে কোরআনের একটা শব্দ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে সূরা পড়লাম, এই সূরার মধ্যে কতগুলো নেকি পড়লাম হিসাব করতে পারবেন? কত নেকি পেয়েছি? তাহলে একটা মানুষের নেকি ইনকামের কত সহজ করেছে দেখেন ইসলাম, যে একটা মানুষ একটা কোরআনের শব্দ পড়লে সে 10টা নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নেকি ইনকামের কত সহজ পন্থা রাসূলুল্লাহ করে দিয়েছে, মুস্তাফা জানিয়েছে। তাহলে এই উম্মতের নেকির পাল্লা কিভাবে ভারী হালকা হয়ে যাবে? আমাদের নেকির পাল্লা কিভাবে হালকা হবে? আমাদের নেকির পাল্লা থাকবে ভারী সবসময় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না,
ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরান। যাক বাপ, যে কথা বলছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা মতন আমাদেরকে চলতে হবে। কিভাবে চলবো না, তার আদর্শটাকে দেখে তিনি যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তায় চলতে হবে। তিনি যেটা বারণ করেছে সেটা ছেড়ে দেবো, তিনি যেটা আদেশ করেছে সেটা মানব। কারণ আল্লাহ তো বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মুস্তাফা, আমার হাবিব তোমাদের যেগুলো আদেশ করবে সেগুলো গ্রহণ করো, হাবিব যেগুলো নিষেধ করবে সেগুলো ছেড়ে দাও। কেন আল্লাহ নবী নবী দয়া নবী হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা শুনে রাখো, আমার মুরব্বী আব্বা জানিয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমি রাসূলুল্লাহ যদি আমাকে সত্যিকার রূপে ভালোবাসো, যদি আমি নবীকে যদি সত্যিকার রূপে মুহাব্বত করো, তাহলে আমার আদেশগুলো মেনে চলো। তুমি যদি সত্যিকারের আশিকে রাসূল হয়ে থাকো, তাহলে তুমি কখনো না আমার ছাড়তে পারবে না। এই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক অধিকারে বান্দা তোদের মাঝে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি রহমত করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া
দুনিয়া মানুষেরা আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে, আমার নবীকে আমি আল্লাহ কতটা রহমত করে পাঠিয়েছি শুনে রাখ। আমি আল্লাহ বা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ করেছি, সর্বশ্রেষ্ঠ করেছি। সর্বপ্রথমে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বানিয়েছি, আর আমি আল্লাহ আমার মুস্তাফাকে সর্বশেষে পাঠিয়েছি। এই তো আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, আমার বান্দারে আমি আল্লাহ বা আমার নবীকে কতটা মা কামালা করেছি শুনে রাখ। হযরতে আদম আলাইহিস সালাম যখন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ বা আদমকে যখন বললাম আদম জান্নাতের মধ্যে ওই গন্ধম ফলটা খাবে না, ওটা আমি তোমার জন্য নিষিদ্ধ করে দিলাম। আর হযরতে আদম আলাইহিস সালাম যখন এমন করে জান্নাতের মধ্যে ওই গন্ধম ফলটা খেয়ে নিল, ওই গন্ধম ফল খাওয়া পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এমন করে আদম আলাইহিস সালাম হাদিসের মধ্যে পাওয়া যায় 300 বছর এমন করে 350 বছর ধরে হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছিল, আল্লাহ আমি আদমকে মাফ করে দেন। কিন্তু আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছিলেন না। হযরতে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহর আরশে আজিমে তিনি দেখেছিলেন আল্লাহ পাকের নামের সাথে নবী পাকের নাম। হযরতে আদম আলাইহিস সালামের একটা কথা মনে পড়ে গেল, আদমকে আল্লাহ বা যখন তৈরি করেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ আরশে আজিমের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পেলেন আল্লাহর সাথে নবী পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিকে তাকায় ওই দিকে আল্লাহ পাকের নামের সাথে আমার নবী পাকের নাম, জান্নাতের গেটে গেটে আল্লাহ নামের সাথে নবী পাকের নাম, হুরেদের কপালে চোখের মনিতে লেখা আছে আল্লাহ নামের সাথে আমার রাসূলুল্লাহ নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে আল্লাহ নামের সাথে আমার রাসূলুল্লাহ নাম। এমন করে যেদিকে তাকায় আল্লাহ নামের সাথে মুস্তাফার নাম। আল্লাহ বা হাবিবুল্লাহকে কখনো আলাদা করে নাই, আল্লাহ বা হাবিবুল্লাহকে কখনো ছেড়ে দেন নাই। আদম আলাইহিস সালাম আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আর আমার আল্লাহ আদমের দোয়া কবুল করে নিয়ে আদম নবীকে জীবনের ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম হুজুরের ওসিলা দিয়ে দোয়া করতে কি কবুল করে দিয়েছে। তার মানে রাসূলুল্লাহর মর্যাদা আছে, যার নামটা আল্লাহ কোনোদিন তার নামের পাশ থেকে আলাদা করেন, যার নামটা কখনো আলাদা করেন, সেই নামটাকে নিয়ে সেই হুজুরকে নিয়েও কত মানুষ বেয়াদবি করে। শুধু যে অন্য ধর্মের মানুষ তা নয়, মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কলমা পড়া, এমনও মানুষ আছে যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে। এমনও দল আছে যাদের আকীদা হচ্ছে নামাজের মধ্যে যদি গরু ছাগল দুনিয়ার কথা মনে পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের মধ্যে যদি রসুল পাকের কথা মনে পড়ে নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এমনও দলের অনুসারী আছে, এটাকেও বলে তাদের প্রতিষ্ঠাতা, তাদের দলের প্রতিষ্ঠাতা, মেন প্রতিষ্ঠাতা, তারা তাদের কিতাবে লিখছে নামাজের মধ্যে গরু ছাগলের খেয়াল এলে নামাজ হয়ে যাবে, আর রাসূলুল্লাহর খেয়াল আসলে নাকি নামাজ হবে। আল্লাহ মাফ করুক।
এজন্য আল্লাহ বলেছে মুনাফিক মুনাফিক মুনাফিক, মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতি করেছে ইসলামে, এখনো করে যাচ্ছে। এখনো কিছু নামধারী মুনাফিক আছে। মুসলমান শুধু নাম থাকলেই হয়ে যাবে? নামের মধ্যে খালি মুসলমান থাকলেই কি মুসলমান? ইমানদার হয়ে গেল? এখানে প্রত্যেকটা মানুষ পাক্কা ইমানদার। রাসূলুল্লাহ তো বলেছে যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষের হাতের তালুতে আগুন ধরে রাখা যেমন অসম্ভব হয়ে যায়, ঠিক তেমন মানুষের ঈমানটাও ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। সকাল বেলায় ঈমান থাকবে, মোমেন থাকবে, দুপুর বেলায় কাফের। দুপুর বেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যা বেলায় কাফের। কথা বুঝতে পারছেন? তাহলে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে হে ঈমানদারেরা। আমানু বলেছে আল্লাহ, এখানে কাফারু বলেনে, কাফিরু বলেনে। বেঈমানদেরকে আল্লাহ বলেনে, আল্লাহ ঈমানদারদের বলেছে তোমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, তোমরা আমাকে ভয় করো, করার বোতল করো। শুধু মুখে বলো না যে আমি আল্লাহকে ভয় করি, শুধু মুখে বলো না আমি জাহান্নামকে ভয় করি। বাপ ভয় করার মতন করে, অন্তর থেকে করেন। কদিনের জিন্দেগি, আজ আছো কাল থাকবেন না। আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো আমি, এর গ্যারান্টি নেই। আপনারা এখান থেকে বাড়িতে ফিরে যাবেন, তারও কোনো গ্যারান্টি নেই। মৃত্যু আমাদের সাথে এতটা নিকটে আমাদের ঘোরাঘুরি করছে। মায়েরা, বোনেরা, সবাইকে অনুরোধ করব, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, পর্দার সাথে থাকবেন, পর্দার সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাহাবাদের স্ত্রীদের এমন পর্দা ছিল যে গলার আওয়াজ বাইরে যেত না। বুঝতে পারছেন? এমন পর্দা ছিল। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসির আলোচনার দিকে আগে যায়। আল্লাহ নবীর নবী, দয়া নবী, মায়া নবীর, সেই নবীর উম্মত হয়ে আমরা আসলাম। যে নবীর মাকাম আল্লাহ পাক সব থেকে আলা করেছে, যে নবীর মাকাম ইজ্জত আল্লাহ পাক কতটা আলা করেছে দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাম এমন করে যখন আল্লাহর সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠছেন। আল্লাহ নবী মুসাকে বলছে, মুসা জুতোটা খুলে তুর পাহাড়ের উপরে ওঠো। আর তোমার আমার রাসূলুল্লাহ যখন দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, এমন করে মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার করতে গেলেন, এমন করে আমার মুস্তাফাকে আমার আল্লাহ বললেন, আমার হাবিব, আমার রাসূল, আপনি জুতোটা খুলবেন না। রাসূলুল্লাহর আজিমে ওঠা সময় জুতোটা খুলে দিচ্ছে। আমার আল্লাহ বলছে, হাবিব জুতো খুলো না, খুলো না। হাবিব জুতোটা পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমে উঠে আসো। আর মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা জুতোটা খুলে তুর পাহাড়ের উপর ওঠো। নবী আরশে আজিমে উঠছে, আল্লাহর হাবিবকে বলছে, হাবিব জুতো পরে আরশে আজিমে ওঠো। সুবহানাল্লাহ। এই ছিল মাকাম, তানার সম্মান, তানার মাকাম সব থেকে বেশি, সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তা এই উম্মত যখন হয়ে এসেছি, তাহলে সেই হুজুরের কথাগুলো মানতে হবে। তুমি আমি কেমন বান্দা যে সারা দিনে একটা 4টে ওয়াক্ত, 5টা ওয়াক্ত, 2টো ওয়াক্তের নামাজ পড়তে পারবো না? যে আল্লাহ তোমার শরীরকে এত ভালো রেখেছে, যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিচ্ছে, সেই আল্লাহর জন্য একটা ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না? আপনি কেমন বান্দা হলেন? আপনি কেমন বান্দা যে আপনি একটা ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না?
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, হুজুরকে মুহাব্বত করেন, নিজের জান দিয়ে ভালোবাসেন। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে নিজের জান দিয়ে ভালোবাসবে, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি সবাই থেকে আল্লাহ নবীকে না ভালোবাসতে পারবে, ওই মানুষটা মুমিন বান্দা হতে পারবে না। এমন করে আপনি আমি কাকে ভালোবাসি একটুখানি আপনার আমার মনকে জিজ্ঞাসা করি। কেউ বাপকে ভালোবাসি, কেননা আপনি যাকে বেশি ভালোবাসবেন আপনার তার কথাটাই বেশি করে মনে পড়বে। কেউ বাপকে ভালোবাসে, বাপের কথা মনে পড়বে। কেউ মাকে ভালোবাসে, মায়ের কথাটা সব সময় মনে পড়বে। কেউ স্ত্রীকে, বউয়ের কথা মনে পড়বে। আবার যারা যুবক ছেলে আছে, যারা প্রেম ভালোবাসা করে, তাদের আবার গার্লফ্রেন্ডের কথা বেশি বেশি করে মনে পড়ে। কেননা সারা রাত কানে বল্টু গুজে কথা বলে, সকালবেলায় মুখ ধোয় না কথা বলে, বাথরুমে তো ছাড়ে না, চলতে ফিরতে উঠতে বসতে প্রেম প্রেম হচ্ছে, প্রেম হচ্ছে। ওই যে ছেলেরা বলে না 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস। ছি ছি ছি, ভালোবাসা দিবস নয়, ওটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। যারা বলছে ভালোবাসা দিবস তাদেরকে বলতে হবে কি, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, বিশ্ব বিহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস। যেই দিলেতে তোমাদের লজ্জা লাগানে বলছে ভালোবাসা দিবস বলে বলে ইদিক উদিক করে জিনা ব্যভিচারের কাজ করছো, তোমাদের মনে হয় না একবারও যে আজকের দিনেতে আমার ভারতবর্ষের 40টা আর্মি জীবন দিয়েছিল, পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল, তাদের কথা মনে হয় না? আজকের দিনেতে 14ই ফেব্রুয়ারি স্পেনেতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে কুচিয়ে ফেলেছিল, হত্যা করেছিল, সেগুলো মনে হয় না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ফেরেশতারা বলে কবরে ঢোকো না, একবার ঠ্যাং খুলে লোক। বিয়ের আগে প্রেম ভালোবাসা সব কিছুই হচ্ছে হারাম, হারাম, হারাম। রিলেশনশিপ হারাম। ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, ছেলেদেরকে সৎ শিক্ষা দিতে হবে। তবে ইসলাম শিক্ষা দিয়েছে নিজের পছন্দে বিয়ে করবে। একটা ছেলে একটা মেয়ে নিজের পছন্দে বিয়ে করবে, ইসলাম এটা হুকুম করেছে। সে যাকে চায় তার সাথে তার বিয়ে দাও, এটা বাবা মায়ের কর্তব্য। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে পূর্ণাঙ্গ রূপে ভালোবাসেন, অন্তর থেকে জান থেকে ভালোবাসেন। না ভালোবাসলে আমাদেরই ক্ষতি, আমাদের কি ক্ষতি। আরে নবীর প্রেমটাই তো আসল প্রেম। যদি বলেন কেন, শোনেন একটা হাদিস। আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের কানে নিয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলবে, আমার হাবিব আপনার উম্মতদের নিয়ে আসেন, আপনার উম্মতদের হিসাব নেওয়া হবে। আল্লাহ
নবী আবু বকরকে বলবেন, ও বাবা আবু বকর, যাও চলে যাও চলে যাও, আল্লাহ দরবারে হিসাব দিয়ে আসো। হযরতে আবু বকর হুজুর আমার অঝর নয়নে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর অধম গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর আল্লাহ দরবারে ধরা পড়ে যাব, হুজুর আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে হিসাবটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি ফারুক আজমকে বলুন, হুজুর আপনি ওমর ফারুককে বলুন। আল্লাহ নবী ওমরকে বলবেন, ও বাবা ওমর, যাও চলে যাও চলে যাও, আল্লাহর দরবারে গিয়ে হিসাবটা দিয়ে আসো। হযরতে ওমর ফারুক হুজুর আমার কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর ফারুক অধম গুনাহগার বান্দা, হুজুর আমি ওমর ফারুক আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি উসমান গনিকে বলুন। আল্লাহ নবী আমল করে উসমানকে বলবে, বাবা উসমান যাও আল্লাহ দরবারে গিয়ে হিসাব দিয়ে আসো। উসমান হুজুরও কাঁদবে, মাওলা আলীকে বলা হবে, আলী হুজুরও কাঁদবে, আমার রাসূলুল্লাহ আবারও আবু বকরকে বলবেন, ও বাবা আবু বকর যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতে না যাবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন। আমার আল্লাহ পাক আবু বকরকে বলবেন, হযরতে আবু বকর, ও আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে যে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, আবু বকর আমি আল্লাহ পাক আমার জন্য কি করেছো? আবু বকর হুজুর বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমি আবু বকর ঠিকভাবে নামাজ পড়তে পারিনি, আমি আবু বকর ঠিকভাবে রোজা রাখতে পারিনি, ও রব্বি আল্লাহ, আমি আবু বকর আপনার নবীকে, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে আমি আবু বকর আমার নিজের জানের থেকে ভালোবাসতাম। আমার আল্লাহ পাই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরকে বলবে, ও হযরতে আবু বকর, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিলাম। সত্যিকার রূপে বলেন তো, আবু বকর সিদ্দিকী হুজুর কি নামাজ ঠিকঠাক ভাবে পড়ে না? রাসূলুল্লাহ কি বলেছে জানেন? যে আমার সমগ্র উম্মতির নেকি যদি এক পাল্লাতে রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি আমার বন্ধু, যেহেতু আবু বকর হুজুর ছিল রাসূলুল্লাহর বন্ধু, আমার বন্ধুর নেকি যদি অপর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহ। মানুষটা কত কত তার মানে ইবাদত করেছিল, ভালো কাজ করেছিল, যে সমগ্র উম্মতের নেকি এক জায়গায় জড়ো করলো, আবু বকরের নেকি সব থেকে বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। সে আবু বকর কাজ, ইয়া রাসূলুল্লাহ আমরা হিসাব দিতে পারবো না। যেই উমরকে ইবলিস শয়তান ঘুম থেকে তুলে দিত, উমর তুমি ঘুমোচ্ছ, নামাজ পড়তে চলো, নামাজের জন্য ইবলিস শয়তান ডেকে দিত, সেই উমর হুজুর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি হিসাব দিতে পারবো না। চিন্তা করেন, যাদেরকে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছিলেন আশারায়ে মুবাশশারা, তার মানে বেহেশতি প্রাপ্ত সাহাবা, 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী হুজুর আছে। আর তুমি আমি তো জান্নাত তো দূরের কথা, জান্নাতে যাব কি সেটা জানিনি, হিসাব দিতে পারবো কি জানি না।
মনে হয় হিসাব দিতে পারবেন? আপনার লাইফে আপনার 30 বছর 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে চিন্তা করেন, এতটা সময় যে অতিবাহিত হয়ে গেল, আমি কতটুকু ভালো কাজ করেছি, নেক আমল কতটুকু করেছি। চিন্তা করেন, আপনি এখানে ক্যালকুলেশন করে নিতে পারবেন আপনার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। তবে আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ঈমানদার অবস্থায় ছাড়া, মুসলমান অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। ঈমানবিহীন অবস্থায় মৃত্যু হয়ও না, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ যেমন জান্নাতের চাবিকাঠি, ঠিক তেমন ঈমান হচ্ছে জান্নাতের চাবিকাঠি। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতেই যেতে পারবে না। কথা বুঝতে পারা যাচ্ছে? আগে নামাজ না আগে ঈমান? কোনটা আগে? ঈমান। ঈমান ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে, আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ওই কিয়ামতের কথা চিন্তা করেন, কাল কিয়ামতের কথা চিন্তা করেন। ওই দিনটা বড় কঠিন দিন হবে, ওই দিনটা বড় কঠিন দিন হবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন, আমার উম্মতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে। এমন কঠিন দিন হবে, সূর্য মাথার গোড়ায় চলে আসবে, মানুষের শরীর ঘামতে লাগবে, এত ঘামবে বাবা সাবারা, বাবা সাবারা, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, কেউ ব্যাঙের নাই পুরোপুরি ডুবে যাবে। তাহলে ওই দিনটা বড় কঠিন দিন। বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তান এমন করে মাকে চিনবে না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, ওই কঠিন মাশরের দিনেতে আমি রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন এই কথাগুলো বলতে লাগলেন, আম্মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই দিনটাতে আমি আপনাকে কোথায় পাবো? হুজুর আপনি কোথায় কিয়ামতের ময়দানে থাকবেন? আমার রাসূলুল্লাহ আম্মা আয়েশাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানের দাঁড়িপাল্লার কাছে থাকবো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানে দাঁড়িপাল্লার কাছে থাকবো, কেননা আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি হবে, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও বিবি আয়েশা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কিয়ামতের ময়দানে ওই মিজানে দাঁড়িপাল্লার কাছে থাকবো, আর আমার যে সকল উম্মত উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সাদুত আঙুলটা রাখবো, আমি নবী পাক আমার সাদুত আঙুলটা নেকির পাল্লাতে রাখবো। নেকির পাল্লায় রাখার সাথে সাথে, রাখার সাথে সাথে মিজানে দাঁড়িপাল্লার আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিজানের পাল্লায় আমার সাহাদত আঙ্গুল রাখবো, নেকি ভারী হয়ে যাবে। দেখছেন, রাসূলুল্লাহ উম্মতকে ছাড়েন, উম্মতকে
কখনোই ছাড়ে না। হুজুর যখন দুনিয়ায় এসেছিলেন তখন ওরা হুজুরের ঠোঁট মুবারকটা নড়ছিল। আম্মা আমেনা মনে মনে চিন্তা করলেন আমার বেটা কি বলছে শুনি। দেখা যায় ভাইজান এসে গেছে, 10 মিনিটের মধ্যে আসবে। তাহলে এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে ভাইজান আছে, মেহরাব সিদ্দিকী ভাইজান, হুজুর কেবলা আসবেন, সবাই থাকবেন, ওয়াজ শুনবেন। মানে ওই খালি অনেক দূর নাকি? আল্লাহ নবী নূর নবী দয়া নবী মায়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ কোথায় থাকবো? তুমি আমাকে কোথায় পাবে? আমি রাসূলুল্লাহ আমল করে হাউজে কাউসারের কাছে থাকবো। কেননা আমার অনেক গুনাহগার উম্মতিদের গলাটা শুকিয়ে যাবে পানির তৃষ্ণায়। ও বিবি আয়েশা, তারা পানির জন্য ছটফট করবে, আর আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে থাকবো। আমার গুনাহগার উম্মতিদের কারে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহকে তুমি কোথায় পাবে? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ পুলসিরাতের কাছে থাকবো। কেননা ওই পুলসিরাতটা হলো চুলের থেকেও পাতলা, তলোয়ারের থেকেও ধারালো। ওই পুলসিরাতটা আমার গুনাহগার উম্মতিরা তারা পার হতে পারবে না, অনেকেই তারা পড়ে যাবে। ও বিবি আয়েশা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমি চাই না আমার একটা উম্মতি জাহান্নামায় চলে যাক। আমি রাসূলুল্লাহ আমার সমস্ত উম্মতিদের নিয়ে আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতানিদের কারে আমি হাতটা ধরে ধরে পুলসিরাতটা পার করে আল্লাহ দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নবী কত ভালোবাসে, পুলসিরাতও রাসূলুল্লাহ ছাড়েনি। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন ঠিক সেই সময়ও তো রাসূলুল্লাহর জবান মুবারকটা হিলছিল। কি বলছে না, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। যখন দুনিয়ায় এসেছিল আম্মা আমেনা কান পেতে শুনছে, কি বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে তখন রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। হুজুর প্রত্যেকদিন রাতের বেলা উঠে উঠে চলে যেতেন, গিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলতেন, আল্লাহ আমার উম্মতির কি হবে? আল্লাহ আমার উম্মতিদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেই রাসূলুল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তার কথা শুনবো না তো কার কথা শুনবো? আরে আপনি দুনিয়া করেন না, আপনি কাজ কারবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব করেন, আল্লাহ মানা করেছে? মানা করেন। আল্লাহ বলেছেন নামাজের সময় তুমি নামাজ পড়ো, কাজের টাইমে তুমি কাজ করো, ঠিক কি না? তাহলে নামাজ ঠিকঠাক ভাবে পড়ার চেষ্টা করবেন। দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
বলো লা ইলাহা। মনের ঘরে আছো তুমি, ও গো মোর কামলিওয়ালা। মনের ঘরে আছো তুমি, ও গো মোর কামলিওয়ালা। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। বড় অসহায় কাঁদে নিরালায় তোমারি দেখারি আশায়। চোখের পলক ভিজে যায়, যাব কবে সোনার মদিনায়। চোখের পলক ভিজে যায়, যাব কবে সোনার মদিনায়। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। রওজা মদিনায় কত জন যায়, তাদের হৃদয় শীতল হয়। তোমারি রোজার কিনারায় গিয়ে শুধু অশ্রু ঝরায়। তোমারি রোজার কিনারায় গিয়ে শুধু অশ্রু ঝরায়। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। মনের ঘরে আছো তুমি, ও গো মোর কামলিওয়ালা। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। দেখিব কবে শয়নে স্বপনে তোমাকে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আচ্ছা, আপনাদের নাত বলছি বলে অসুবিধা হচ্ছে না তো? গজল গাইলে কারো অসুবিধা হচ্ছে না তো? আর একটা গজল গাইব, আর একটা গাইব। একটু তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজ চলবে না, হবে না। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাক আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা বলবেন না সুবহানাল্লাহ বলবেন না ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে আমার মদিনাওয়ালা আমার মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের থেকেও দামি আরশের থেকেও দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের ওই টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা শুধু আমরা স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহ।